আবার চলে এসেছি আমি নতুন রেসিপি নিয়ে। কদম পিঠা আমি চাল গুঁড়ি নিয়েছি। চাল গুঁড়ির মধ্যে অল্প একটু নুন দিচ্ছি আর উষ্ণ কুসুম জল করে নিয়েছি। এই দেখুন, উষ্ণ কুসুম জল করে নিয়েছি। এটা দিয়ে চাল গুঁড়িটা ভালো করে মাখবো। এই দেখুন, চালের আটাটা মাখা গেল। এখন আমি 8 মিনিট এটা ঢেকে রেখে দেবো। পুরটা করছি ভাপা কদম পিঠার জন্য। পুরটা করছি নারকেল পুর। আমি ডোটা এরমভাবে করছি। এবার নারকেল পুরটা ভরবো। ভাপা কদম পিঠা নারকেল পুরটা এভাবে ভরছি। আস্তে আস্তে করে নারকেল পুরটা ভরে আমি এবার এটাকে গোল গোল করে চালটাকে ধুয়ে নিয়ে এর মধ্যে এরমভাবে চালগুলোকে লাগিয়ে এক এক করে রাখছি। এইটা আমি বাসমতি রাইসটা চালটাকে ধুয়ে শুকিয়ে রেখেছি। দেখো, ডোর মধ্যে আমি চালটা মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে এক এক করে রাখছি। এক এক করে সব চালগুলো স্টিমে দেবো। চাল ভেজানোর চালটা ছিল, ওইটা করা হয়ে গেল। দেখুন, মাখানো সব কমপ্লিট। দেখুন, সব কমপ্লিট হয়ে গেল। গরম জল বসিয়ে দিয়েছি। এবার হালকা হালকা করে তেল লাগিয়ে দেবো। এবার দিয়ে দিচ্ছি। গরম জল হয়ে গেছে, ফুটে গেছে। এবার স্টিমে আমি বসিয়ে দিচ্ছি। সবকটা হালকা হালকা তেল দিয়ে দিচ্ছি। এগুলো ভাপানো হবে। এগুলো সব ভাপা হবে। ভাপা কদম পিঠা। এবার আমি ঢাকনাটা বন্ধ করে দেবো। এটা ভাপা হবে। নাটটা তুলে দিলাম। দিয়ে আমি একটু ফুড কালার দিচ্ছি। আমি একটু ফুড কালার দিলাম। ভাপা কদম পিঠা।